হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। পুরনো বন্ধুদের আমার বলার কিছু নেই, তারা আমি জানি আপনারা করবেন। তা আপনাদের এই সাপোর্ট বা পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মন থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নতুন বন্ধুরা আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এইভাবে চপ করে নিচ্ছি, ছোট ছোট করে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। ভালো করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে পুরো পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা মিক্সার বাউল নিয়ে নিচ্ছি। তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা টুকরো করে নিচ্ছি, আর 8-10টা রসুনের কোয়া, আর অর্ধেক পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম। সেই অর্ধেক পেঁয়াজটা আমি এখানে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে পুরো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি পমফ্রেট মাছ। 5 টুকরো নিয়েছি, 5 থেকে 6 টুকরো নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবার ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে এবং বাকি মাছগুলো আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এই মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নিই। যে মিক্সার বাউলে যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, ওর মধ্যে আমি দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে পুরো। আমি এবার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি 1/2 চা চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেগুলো একটুখানি স্যালো ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা বাদামি রঙের হবে। দিয়ে এইবার আমি মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার পেস্টটাও ভালো করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে এতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভাজবো। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি কিছু 200 ml মতো
বা 1 বাউলের মতো জল অ্যাড করছি, 1 থেকে 1.5 বাউলের মতো। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখি জলটা ফুটে গেছে। এবার মাছগুলো একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটছে, আমি এবার আর ঢাকা দেবো না, খুলেই রান্না করব। এই পমফ্রেট মাছের ঝালটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। দিয়ে সেই পাত্রের মধ্যে আস্তে আস্তে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটা আপনার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবং এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আরও ভালো লাগবে। যাই হোক, আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত যে দেখেছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখেছেন। শেষ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন যারা আছেন তাদের কাছে যে অনুরোধটা আমি করেছিলাম, আশা করছি আপনারা তা পালন করেছেন। চলুন তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে বা কথা হবে অন্য এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।